যার যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত হয়ে, এবং আর ভয় না, ভয়কে জয় করে রুখে দাঁড়াতে হবে। আর যারাই আপনাদের মারতে আসবে আর আমরা মার খাবো, এটা তো হবে না। এখন থেকে একেবারে যে যেমন ভাবে আসবে তাকে সেরকম শিক্ষা দিতে হবে। তার জন্য সবাইকে আমি আহ্বান করব। কারণ মনে রাখবেন, এদেশের কৃষক, শ্রমিক, এদেশের শ্রমিক, জনতা, সাধারণ মানুষ, দিন মজুর, আমরা তাদের জন্য কাজ করেছি। আজকে তারা কাজ পায় না, খাবার পায় না। এই রোজার সময় আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, অথচ এটা কোনো পত্রিকায় দেওয়া যাবে না, টেলিভিশনে দেওয়া যাবে না। বাজারে যদি টেলিভিশন যায় আগে থেকে বলে দেয়, দাম কমায় বলবেন। যদি বেশি বলেন তাহলে দোকান লুটপাট করবে। আর টেলিভিশনে বলে দেয় যে বেশি কথা বললে টেলিভিশন আগুন দেবে। ইতিমধ্যে 8টা টেলিভিশন এবং অনেকগুলি প্রতিষ্ঠানকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কাজে সেই সব দখল করে নিয়েছে। মূল মালিকরা তারা নাই, তাদেরকে বিদায় দিয়ে সব ইনুসের এজেন্টদের হাতে। ওই ইনুস সেন্টার আছে গ্রামীণ ব্যাংকের 16 তলার উপর, ওইখানে বসে সব তৈরি হয়, এবং ওই যেভাবে তারা কন্টেন্ট তৈরি করে দেবে সেইভাবে নিউজ দিতে হবে। কাজে এদের কোনো স্বাধীনতা নাই। শত শত সাংবাদিকের উপরে নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন, আর আওয়ামী লীগ তো আছেই। মানে এমনকি আমাদের সাংস্কৃতিক কর্মী কেউ বাদ যাচ্ছে না এর অত্যাচারের হাত থেকে। এই 32 নম্বরে যখন আগুন দিয়ে পোড়ায়, ওখানে 9টা বাড়ি পুড়িয়েছে, কতগুলি মানুষ, নিরীহ মানুষ, তারাও ক্ষতিগ্রস্ত। 4টি লাশ পাওয়া গেছে। প্রত্যেকটা বাড়িতে আগুন দিয়েছে, প্রত্যেকটা অফিসে আগুন দিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। আর সবকিছু, সেই মেট্রো রেল থেকে শুরু সব আগুন দিয়ে পুড়িয়েছে। দেশটাকে এত সুন্দর করে আমরা উন্নত করেছিলাম, এই দেশটাকে পরিকল্পিতভাবে সে ধ্বংস করে দিয়ে তার ক্ষমতাকে টিকায় রাখতে চায়। কাজে আমি আপনাদেরকে বলবো যে আর না, যথেষ্ট হয়ে গেছে। আর এই দেশের ক্ষতি আমরা দেখতে পাই না, মানুষের কষ্ট, ওই রিক্সা, দিন মজুর, ভ্যানওয়ালা, সাধারণ মানুষ, তাদের হাহাকার, আমাদের সমস্ত সামাজিক পতাকা সব বন্ধ করে দিচ্ছে। কাজে এদের বিরুদ্ধে এখন আমাদের রুখে দাঁড়ানো আর কোনো উপায় নেই। আর এদের সময় দেওয়া যাবে না। এটা স্বাধীনতার মাস, জাতির পিতার শুভ জন্মদিন। আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আমরা তার জন্য দোয়া করি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে কোনোদিন এই বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে বাঙালি জাতি হিসেবে কোনোদিন বিশ্বে আত্মমর্যাদা পেত না। বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে আজকে বাঙালি, আজকে যে খেয়ে পরে একটু উন্নত জীবন পেয়েছে, এটা কোনোদিন পেত না। সারা জীবন ওই পাকিস্তানিদের পদদলিত হয়ে থাকতে হতো। সেখান থেকে তিনি আমাদের মুক্ত করে একটা স্বাধীন জীবন দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তাকেও আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। 7 মার্চে ভাষণ বাতিল করেছে। কাজে এত অন্যায়, এত অবিচার কখনো মেনে নেওয়া যায় না। কাজে আজকে সবাইকে আমি অনুরোধ করবো যে এই 7টা মাস কোনো একটা কাজ সে করে নাই, এখন আমার করা কাজগুলো আবার উদ্বোধন করবে। আজকে কুড়িগ্রামে কথা বললাম, সাতক্ষীরায় কথা বললাম, কি বিভৎস ভাবে মানুষকে হত্যা করেছে। আর কুড়িগ্রামের চিলমারি থেকে গাইবান্ধা পর্যন্ত আমি একটা ব্রিজ তৈরি করেছি, ওই ব্রিজটা নাকি উনি উদ্বোধন করবেন। ওর লজ্জা করে না ইনুসের? সে কি ব্রিজটা তৈরি করেছে? কারণ আমাদের করা সবকিছু ভেঙে ফেলে দিল, বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ভেঙে ফেলে দিল। তাহলে কোন লজ্জায় আমার হাতে গড়া যে উদ্বোধন করে? একটা বেহায়া, তার লজ্জা সরব নাই। কাজে এর হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। সবাই সেভাবে তৈরি হন, প্রস্তুত হন, এবং যার যা কিছু আছে তাই নিয়ে আপনাদের রুখে দাঁড়াতে হবে। কাজে আমি মনে করি জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি, এটা মনে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক রাত হয়ে গেল, আপনাদের প্রায় 1:30 বাজে তো আপনাদের। কাজী আরো রমজান মাস, তো সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, রমজান মোবারকবাদ জানাচ্ছি, এবং জাতির পিতার জন্মদিনে উপলক্ষে সবাইকে আবার আমি দোয়া চাই। দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে এই এই জঙ্গি ইউনূসের হাত থেকে, জামাত, হিজবুত তাহরীর, যত জঙ্গি সংগঠন, এদের হাত থেকে যেন মুক্ত করতে পারি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারি।
খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আপা আপনার মূল্যবান কথা বলার জন্য। আপা আমি একটু আপনি আমাদের 5টা মিনিট সময় দেবেন। সারা বাংলাদেশে আমাদের যে অ্যাডমিনরা যারা একটু বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছে তারা আপনাকে